একজন আমার কাছে এসে বলল, বাল্যকাল থেকে আল্লাহ আজ্জা জাল্লার সাথে তার গভীর সম্পর্ক ছিল। খুব অল্প বয়স থেকে সে আল্লাহর নিকট দোয়া করত, এমনকি কিশোরী বয়সেও তাহাজ্জুদ পড়ত, এমনকি কিশোরী বয়সেও যখনই সে আল্লাহর নিকট কিছু চাইতো আল্লাহ তাকে তা দিত। এই ব্যক্তির আসলে খুব কঠিন এক জীবন ছিল। অল্প বয়সে বাবাকে হারান, কোনো ভাই নেই, এবং খুবই একাকিত্বের জীবন কাটিয়েছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন সত্যিকার অর্থে আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকবেন। যখন সে এভাবে বড় হতে শুরু করলো, সে দেখতে লাগলো যখনই সে আল্লাহর কাছে কিছু চাইতো আল্লাহ অলৌকিকভাবে তার সকল প্রার্থনার জবাব দিত। যখনই সে আল্লাহর কাছে কিছু চাইতো আল্লাহ কখনো তার দোয়ার জবাব না দিয়ে থাকেননি। এভাবে সে আল্লাহর উপর নির্ভরতা এবং নৈকট্য বাড়িয়ে তোলে। যখনই তার কিছু দরকার হতো সে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তা চাইতো। তো তার আসলেই আল্লাহর সাথে খুব সুন্দর একটা কানেকশন ছিল। তাহলে এখানে প্রশ্ন কোথায়? প্রশ্ন আসে এই ব্যাপারটা থেকে যে সম্প্রতি তার জীবনে সে অপ্রত্যাশিত কিছু কঠিন সমস্যার মুখোমুখি হয়। তাই সে আল্লাহর প্রতি ইবাদতের পরিমাণ আরও বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল, দোয়ার পরিমাণও বাড়িয়ে দিল, কারণ তার সমস্যা বৃদ্ধি পেয়েছে। সে ভাবলো সমস্যা যেহেতু বেড়েছে তাই আল্লাহর কাছে সমাধানের জন্য দোয়ার পরিমাণও বাড়াতে হবে। তাই সে এমনটা করলো। সে এত বেশি নামাজ পড়লো, এত বেশি পরিমাণে রোজা রাখলো যে জীবনে কখনো এত রোজা রাখেনি। আল্লাহর কাছে কাকুতি মিনতি করত, কান্নাকাটি করত, যেভাবে সে পূর্বে কখনো করেনি। কিন্তু সমস্যা আরো খারাপ হতে থাকলো, পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। তখন সে মনে মনে ভাবতে লাগলো, মনে হয় আল্লাহ আমার উপর খুশি নয়, কারণ আগে আমি দোয়া করতাম আর সব দোয়ার উত্তর পেতাম। আমার আগে তো এই সমস্যা ছিল না। যখনই আমার কিছু দরকার হতো আল্লাহর দিকে ফিরতাম আর আল্লাহ আমার সমস্যার সমাধান করে দিতেন। কিন্তু এখন আমি দোয়ার পর দোয়া করেই যাচ্ছি, আল্লাহর কাছে ভিক্ষা চেয়েই যাচ্ছি, আমার সমস্যার কোনো সমাধান হচ্ছে না, শুধু আরো খারাপ হচ্ছে। এর কারণ কি হতে পারে? তার মাথায় এই ধারণা ঘুরতে থাকলো, নিশ্চয়ই আমি ভুল কিছু করেছি। আল্লাহ আর আমার দোয়ার জবাব দিচ্ছেন না, কারণ কোনো কারণে আমি অযোগ্য হয়ে পড়েছি। আল্লাহর ভালো মানুষের তালিকায় আমি আর নেই। আমি এই খুতবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ সমাজে এই ধরনের চিন্তা খুবই কমন, যা একজন মানুষের মাথা নষ্ট করে দিতে পারে। আমরা দোয়া করি আর আমরা আশা করতে থাকি আল্লাহ আজ্জা জাল্লা আমাদের একটা উত্তর দিবেন, আল্লাহ আমাদের সমস্যা সমাধান করে দিবেন। মূলত 2 ধরনের দোয়া আছে আমাদের অধিকাংশের জন্য। আমি এমন দোয়া সম্পর্কে কথা বলছি যা আমরা নিজেদের জন্য করি। এক প্রকার দোয়া হলো আমরা আমাদের বর্তমান সমস্যা সমাধানের জন্য দোয়া করি। আমাদের সমস্যা আছে, কিছু পরিস্থিতিতে আটকা পড়ে গেছি, আমরা চাই আল্লাহ আমাদের আরও খারাপ কোনো সমস্যায় পড়ে যাওয়া থেকে রক্ষা করুন, আমাদের ভালো যা আছে তা যেন তিনি রক্ষা করেন ইত্যাদি। আর অবশ্যই আমরা আমাদের ভবিষ্যতের জন্য দোয়া করি, আমরা নিজেদের জন্য দোয়া করি, সন্তানদের জন্য দোয়া করি, এখন সবকিছু ভালো আছে, ইয়া আল্লাহ এভাবেই যেন থাকে। এই ধরনের দোয়াগুলো আমরা নিজেদের জন্য করে থাকি। যে বিষয়টির উপর আজ গুরুত্ব আরোপ করতে চাই, আগের একটি খুতবা এটা নিয়ে আমি কথা বলেছিলাম, কিন্তু আজকের খুতবাটি কিছুটা ব্যতিক্রম। এই জন্যই আমি মরিয়ম সালামুন আলাইহাকে বাছাই করেছি। শুরুতে সবাইকে একটা ব্যাপার স্মরণ করিয়ে দিতে চাই, আপনার দোয়ার উত্তর তাৎক্ষণিকভাবে পাওয়া যাক বা না যাক, এর সাথে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট আছেন কি না তার কোনো সম্পর্ক নেই। এর কোনো সম্পর্ক নেই তার সাথে। এই দুইটার মাঝে কোনো সংযোগ নেই। আর যদি কোনো সংযোগ থাকতো তাও আপনি জানতেন না। কারণটা কি? আপনারা জানেন, আমরা সবাই জানি নূহ আলাইহিস সালামের কথা, যিনি খুবই স্নেহময়ী পিতা ছিলেন। তিনি দাওয়াত দিয়েছেন 950 বছর যাবত। কল্পনা করতে পারেন? আপনাদের কি মনে হয় তিনি তার সন্তানের জন্য দোয়া করেছেন? তিনি তার স্ত্রীর জন্য দোয়া করেছেন? নাকি তাদের ব্যাপারে কোনো পরোয়া করেননি? যিনি তার জাতির জন্য এতটা যত্নশীল হতে পারেন, তারা তাকে থুতু নিক্ষেপ করেছে, অপমান করেছে, তারপরেও তিনি আবারও তাদের কাছে গিয়েছেন। এভাবে 950 বছর যাবত। আপনাদের কি মনে হয় তিনি নিজের ছেলেকে উপেক্ষা করেছেন, নিজের স্ত্রীর কথা ভুলে গেছেন? তিনি তাদের জন্য বছরের পর বছর দোয়া করে গেছেন, তারা নিজেদেরকে পরিবর্তন করেনি। ব্যাপারটি কি এমন নয়? তিনি কি নিজেকে এভাবে দোষ দিয়েছেন যে মনে হয় আমার দাওয়াতটা ঠিকমতো হয়নি, তো আমার আর দোয়ার প্রতি কোনো গুরুত্ব দিচ্ছেন না? আলোচনাটা এভাবে শুরু করার কারণ হলো, ওই মানুষগুলো আমাদের চেয়ে অনেক উত্তম ছিলেন, তাদেরও একই রকম সমস্যা ছিল। এখানে এমন অনেক পিতামাতা আছেন যারা সন্তানদের জন্য প্রতিনিয়ত দোয়া করে যান, কিন্তু তারা দেখেন সন্তানরা ধর্ম ছেড়ে চলে যাচ্ছে, তারা অন্ধকার পথে হারিয়ে যাচ্ছে, আর তারা এটা নিয়ন্ত্রণ করতে পারছে না। নিয়মিত দোয়া করে যাচ্ছেন, কিন্তু দোয়ার কোনো উত্তর দেখা যাচ্ছে না। ফলে তারা হতাশ হয়ে পড়ছেন, আমি কি ভুল কিছু করেছি? আল্লাহ কেন উত্তর দিচ্ছেন না? আরে আপনি তো একা এমন পরিস্থিতিতে পড়েননি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচুর দোয়া করেছেন। আপনার কি মনে হয় না যে তিনি তার চাচার জন্য দোয়া করেছেন, তার পরিবারের জন্য দোয়া করেছেন? আপনার কি মনে হয় না তিনি আবু লাহাবের কথা বিবেচনায় নেননি? যদি তিনি দোয়া করে থাকেন
তার সকল আবেগপ্রবণ দোয়া সত্ত্বেও আল্লাহ আয্যা ওয়া জাল্লা তাকে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবত। আমাদের মাঝে এমন অনেকেই আছেন, এমন অনেক সন্তানেরা আছেন যারা আশা করেন তাদের পিতামাতা বা বড়রা যদি আরেকটু ভালোভাবে আল্লাহর পথে চলতো। এমন বহু তরুণ তরুণীর সাথে আমার কথা হয়েছে যাদের পিতামাতা ভয়ঙ্কর রকমের পরিষ্কার হারাম ব্যবসায় জড়িত। সন্তানেরা, তাদের ছেলেমেয়েরা তাদের বলছে, প্লিজ এই ব্যবসা থেকে বের হয়ে আসেন, আমি আপনাদের উপর নির্ভরশীল, আর আমি তো এই মুহূর্তে আমার পরিবারের জন্য আয় করার অবস্থানে নেই, কিন্তু আপনারা যা করছেন তা ভুল। তখন সন্তানদের বলা হয়, তোমরা পিতামাতাকে অসম্মান করছো, তোমাদের তো পিতামাতার সাথে তর্ক করা উচিত নয়। এই ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ উল্টো, যে সন্তানেরা পিতামাতার হেদায়েতের জন্য দোয়া করছেন, কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। এর বাহিরেও কারো হয়তো ভয়ঙ্কর অসুস্থতা দেখা দিতে পারে, স্বাস্থ্য সংক্রান্ত চরম দুর্দশাও আসতে পারে, অথবা চাকরি খুঁজে পাচ্ছেন না, অর্থনৈতিক সমস্যায় আক্রান্ত, আর আপনি আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছেন, মনে মনে বলছেন, আমি তো গত বছর ইতিকাফও করেছি, আমি দোয়া করেই গেছি, সারা রাত সিজদায় পড়েছিলাম, এরপরেও আমার সমস্যা রয়ে গেছে, এরপরেও কোনো সমাধান আসেনি। সবার আগে আমি আপনাদের সবাইকে মনে করিয়ে দিতে চাই যে নবীরা, তাদের সকলেই, আমাদের বহুকাল পূর্বে যারা এসেছিলেন, আল্লাহ অনবরত তাদের দুয়ার কথা কোরআনে উল্লেখ করেছেন, তাদের সমস্যাগুলোর কথাও কোরআনে বারবার উল্লেখ করেছেন। আপনাদের কি মনে হয় না ইয়াকুব আলাইহিস সালাম, যিনি 12 জন সন্তানের পিতা ছিলেন, তিনি তার সব সন্তানের জন্য দোয়া করেছেন? বিশেষ করে ইউসুফ আলাইহিস সালামের জন্য, যখন তিনি ইউসুফকে হারিয়ে ফেলেন, আপনাদের কি মনে হয় না তিনি ইউসুফ আলাইহিস সালামের নিরাপত্তার জন্য দোয়া করেছেন, তিনি যেন তার সুন্দর সন্তানকে আবার দেখতে পান? আমরা জানি তিনি এত বেশি কেঁদেছিলেন যে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন, অবিয়াদ্দাত আইনাহু, এবং দুঃখে তার চক্ষুদয় সাদা হয়ে গেল। তার এত বছরের দোয়ার কোনো উত্তর পাওয়া গেল না, কিন্তু পরিশেষে উত্তর পাওয়া গেল। আপনাদের কি মনে হয় না যখন মূসা আলাইহিস সালামের মা নিজ ছেলেকে পানিতে ভাসিয়ে দেন, আর দেখতে পাচ্ছেন যে স্রোতের টানে বাক্সটি হারিয়ে যাচ্ছে, বাক্সটি যে কোনো সময় উল্টে যেতে পারে, আর কিভাবে জানেন যে বাক্সটি ওয়াটারপ্রুফ, পানি প্রবেশ করবে না? কিভাবে জানবেন যে এটি পাথরের আঘাত পেয়ে ভেঙে যাবে না? আপনি নদীতে ফেলে দিচ্ছেন একটি বাচ্চাকে, নদীতে। আপনাদের কি মনে হয় না যে মূসার মা আল্লাহর কাছে দোয়া করেছেন? এই দুই দোয়ার ক্ষেত্রে পার্থক্যটা লক্ষ্য করুন। মূসা আলাইহিস সালামের মায়ের ক্ষেত্রে তিনি আল্লাহর কাছে দোয়া করেন, তিনি তার ছেলের সাথে আবার একত্রিত হন ঠিক কয়েক ঘন্টা পর। বাচ্চার পরবর্তী খাওয়ার সময় হওয়ার মধ্যেই সে আবার তার মায়ের দেখা পায়। আর অন্যদিকে ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে তিনি তার পিতার নিকট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন, কিন্তু বহু বছর যাবৎ তিনি তার পিতার দেখা পাননি, অনেক অনেক বছর যাবৎ।